আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে অষ্টম শ্রেণীর অধ্যায় 9 202 পৃষ্ঠার বাইনারি সংখ্যা পদ্ধতি চ্যাপ্টারের বাইনারি বিয়োগ করব। তো এখানে আছে ধার নেয়া পদ্ধতিতে নিচের বাইনারি সংখ্যাগুলোর বিয়োগফল নির্ণয় করো। তো 1 নং প্রশ্নটির সমাধান প্রথম করব। তো এই বিয়োগগুলো করার আগে একটা নিয়ম দেখাই নিচ্ছি বাইনারি বিয়োগ কীভাবে করতে হয়। তো এখানে হচ্ছে বাইনারি নিয়মগুলো দেওয়া আছে। তো এখানে লিখেছি বাইনারি অঙ্কের বিয়োগের নিয়ম। তো 0 বিয়োগ 0 সমান হবে 0, অর্থাৎ 0 থেকে 0 বিয়োগ করলে 0 হয়, 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়, 1 থেকে 0 বিয়োগ করলে 1 হয়, আর 0 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, হাতে থাকে 1। তো এটা কিভাবে, এখানে কিন্তু 0 ছিল, তো 0 থেকে 1 বিয়োগ করব কীভাবে। তো বাইনারি ভিত্তি হচ্ছে 2, একটা বাইনারি শুধুমাত্র 0 আর 1 বুঝে। তো বাইনারি ভিত্তি হচ্ছে 2। তো যেহেতু এটা হচ্ছে প্রথম সংখ্যা আর এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা ধরবো, যদি প্রথম সংখ্যা ছোট থাকে তাহলে বাইনারি ভিত্তি যেহেতু 2, তো এটাকে 2 ধরবো। তো 2 থেকে 1 বিয়োগ করলে 1 থাকে, আর যেহেতু 0কে 2 ধরেছি তাহলে হাতে থাকবে 1। তো এখন 1 নং প্রশ্নটির সমাধান করব। তো এটা হচ্ছে প্রথম সংখ্যা, এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা। তো একক আমরা জানি ডান পাশে বসে, তো এটা একক, দশক, শতক, হাজার, অযুত, আর এদিকে হচ্ছে একক, দশক, শতক, হাজার। তো প্রথম হচ্ছে একক থেকে একক বাদ দিব। তো প্রথম হচ্ছে এটা উপরের সংখ্যা ধরবো, আর এটা হচ্ছে নিচের সংখ্যা ধরবো, অর্থাৎ এই 1 থেকে এই 1 বিয়োগ করব, একক থেকে একক বিয়োগ করব। 1 থেকে 1 বিয়োগ করলে হয় হচ্ছে 0, যেহেতু এটা ডান পাশের সংখ্যা এককের গড়, তো এটা এককটা ডান পাশে লিখব, অর্থাৎ 0। তারপর 1 থেকে 0 বিয়োগ করলে 1 হবে, তারপর আবার 0 থেকে 0 বিয়োগ করলে 0 হবে, তারপরে 4 নম্বরে হাজারের ঘরে আছে 0, আর এখানে হাজারের ঘরে আছে 1। তো এটা হচ্ছে ছোটো, উপরের সংখ্যা ছোটো হইলে 0 থাকলে তাকে বাইনারি ভিত্তি যে 2 ছিল সেই 2 ধরবো, অর্থাৎ 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, আর যেহেতু 0টাকে 2 ধরেছিলাম তাহলে হাতে আছে 1 যাবে হচ্ছে নিচেরটার সামনে, তো নিচে। তো এখন এখানে আছে হাতে যে 1 ছিল সেই একটা এখানে বসবে। তো এখানে 5 নাম্বার করে 1 ছিল, আর এখানে কিন্তু এখন 5 নাম্বার করে 1 আছে, কারণ হচ্ছে ও যে হাতে 1 ছিল। তো 1 থেকে 1 বিয়োগ করলে হবে হচ্ছে 0। তো বাইনারির ক্ষেত্রে 0টার সামনে 0টা দিয়ে দিবেন। তো এটাই হচ্ছে 1 নং প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 2 নং প্রশ্নটির সমাধান করব। তো এটা হচ্ছে 2 নং প্রশ্ন। এখানে আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, আর এখানে আছে 1 একক, দশক, শতক, হাজার, অযুত। তো এখন একক হচ্ছে 1, এখানে একক হচ্ছে 1। তো 1 থেকে 1 বিয়োগ করলে আমরা জানি হচ্ছে 0 হয়, তো এখানে 0 লিখব। তারপর হচ্ছে 1 থেকে 0 বিয়োগ করলে 1 হবে, তারপর আবার 3 নাম্বার করে 1 ছিল, এখানে 3 নাম্বার করে 0 আছে, 1 থেকে 0 বিয়োগ করলে হবে হচ্ছে 1। 4 নাম্বার করে 0 ছিল, 4 নাম্বার করে 0 ছিল, 0 থেকে 0 বিয়োগ করলে 0 হয়। আপনারা বোঝার জন্য উপরে একটু হালকা ফুটা বা দাগ দিয়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে এই সংখ্যাটার কাজগুলো করেছেন। তো এখানে 5 নাম্বার করে আছে 1, এখানে 5 নাম্বার করে 1, 1 থেকে 1 বিয়োগ করলে হয় হচ্ছে 0। এখানে 6 নাম্বার করে 1, এখানে কিন্তু 6 নাম্বার করে নাই, তো 1 থেকে যেহেতু নাই এটা, তো 1-এর 1ই বসবে। তো এটাই হচ্ছে এই অঙ্কটি 2 নম্বর প্রশ্নটির সমাধান।